আপনি কি জানেন যে এআই টুলগুলো আপনি হয়তো প্রতিদিন ব্যবহার করছেন, তাদের মস্তিষ্ক কিন্তু আর সিলিকন ভ্যালিতে বসে নেই। ওরা এখন ঘুরছে আমেরিকার মরুভূমি আর খামার বাড়ির মাঝে। আর এই পালাব দলের গল্পটা কিন্তু আপনার ক্যারিয়ার আর বাংলাদেশের জন্য দারুণ এক বার্তা নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, ChatGPT বা এই ধরনের এআই যখন কোনো প্রশ্নের উত্তর দেয়, সেটা প্রসেস করতে হয় বিশালাকার ডাটা সেন্টারে। এই সেন্টারগুলো এত বেশি বিদ্যুৎ খায় যে আগে যেখানে বিদ্যুৎ সহজলভ্য ছিল, সাগরের পাশের শহরগুলো সেখানে আর জায়গা হচ্ছে না। সম্প্রতি এক গবেষণা বলছে, আমেরিকার টেক্সাস আর মিডওয়েস্টের রাজ্যগুলোতে ডাটা সেন্টারের ঢল নেমেছে। কারণ সেখানে বিদ্যুৎ সংযোগ পেতে সময় কম লাগে, জমির দাম কম, আর স্থানীয় সরকারও উৎসাহ দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কেন আপনার জন্য প্রাসঙ্গিক? কারণ এই ডাটা সেন্টারগুলো শুধু আমেরিকা বরাবর বাড়ছে না। ইন্টারনেটের যে কোনো জায়গায় তথ্য রাখতে ক্লাউড লাগে। টেক্সাসে যে সুবিধার জন্য ডাটা সেন্টার স্থানান্তরিত হচ্ছে, বাংলাদেশেও একই ধরনের প্রতিযোগিতা তৈরি হচ্ছে। কয়েকদিন আগেই সমিট গ্রুপ বাংলাদেশে একটি বৃহদায়তন ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে। মানে এআই এই দৌড়ে বাংলাদেশও পারাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। শুধু বিদ্যুৎ নয়, এই ডাটা সেন্টারগুলোকে ঠান্ডা রাখতে পাগলের মতো পানি খরচ হয়। গাজীপুরের হাইটেক পার্কের একটি ডাটা সেন্টার দিনে 2 কোটি লিটার পর্যন্ত পানি খরচ করতে পারে। ভাবুন তো, যে দেশে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে, সেখানে যদি এই সুবিধাগুলো অপরিকল্পিতভাবে বাড়ে, তাহলে আগামী দিনে আমরা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার বিনিময়ে পানির দুর্ভোগ পাব। তবে সব শেষ হয়ে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা সতর্কবার্তা। বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্য এটা সুযোগ, কিভাবে আমরা সবুজ ডাটা সেন্টার তৈরি করতে পারি। সোলার প্যানেল ব্যবহার করে অথবা কম পানি খরচ করে এমন টেকনোলজি আবিষ্কার করতে পারি। ব্যাপারটা অনেকটা সোনার পাহাড় দেখার মতো। হ্যাঁ, এতে প্রচুর ডেটা ও শক্তি খরচ হয়, কিন্তু আপনাকে সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে। তাই পরের বার যখন আপনি জিপিটি দিয়ে কাজ করবেন, একটু ভাববেন, এই যে উত্তরটা পেলাম, এর পেছনের দানবটার দায় কিন্তু আমাদের সমাজকেও নিতে হবে। আপনি কি মনে করেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এখন কি এআই ডাটা সেন্টারে বিনিয়োগ করা উচিত, নাকি আগে পানির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি? আপনার যুক্তি কমেন্টে জানান। ক্লিক করতে থাকুন, জানতে থাকুন। আর হ্যাঁ, টেকনোলজির এই অদেখা দিকগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।